হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার টপিক সরলরেখার ছেদিতাংশ আঁকা। অলরেডি কিন্তু সরলরেখার আমি বেসিক আইডিয়ার উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম আগের দিন, যে কোন সমীকরণগুলো অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণ হয় সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, এখানের বিষয়টা বুঝতে তোমাদের একটু সুবিধে হবে। তো সরলরেখার ছেদিতাংশ আঁকার বা ইন্টারসেপ্ট ফর্ম, শুধুমাত্র এটার উপর এই ভিডিওটা বানিয়েছি। তোমরা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। স্ট্রেট লাইন যে চ্যাপ্টার রয়েছে তার খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা, কারণ এটা ক্লাস 11-এ তোমাদের রয়েছে, কিন্তু ক্লাস 12-এও সমানভাবে গুরুত্বপূর্ণ। ক্লাস 12-এ এই যে নলেজটা রয়েছে ইন্টারসেপ্ট ফর্মের বা ছেদিতাংশ আকারের, এই নলেজটা কিন্তু তোমাদের সব দিন কাজে লাগবে। বেসিক্যালি এই নলেজটা, যে আমরা নর্মালি সরলরেখার, যখন আমরা ক্লাস 9-10-এ সরলরেখার একটা কনসেপ্ট ছিল, সেখানে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, অর্থাৎ তোমরা গ্রাফ কাগজে যেটা করতে, যে একটা সমীকরণ এই ধরনের যদি দেওয়া থাকতো 2x + 3y = সাপোজ 6, তোমরা কি করতে, y = 6 - 2x/3 করে সেখানে xy এর একটা ছক বানাতে, যেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। ছক বানিয়ে তোমরা x এর ভ্যালু নিতে, তার জন্য করেসপন্ডিং y এর ভ্যালু পেতে, মোটামুটি তিনটে বা দুটো আমরা xy এর ভ্যালু নিয়ে সেখানে একটা গ্রাফ কাগজে প্লট করতাম, দেখতাম একটা সরলরেখা হবে। যেটা বলতে চাইছি যে এক্স এবং ওয়াই এর, যেটা আগের ভিডিওতেও বলেছি, যে লিনিয়ার ইকুয়েশন যদি হয়, এক্স ও ওয়াই এর একঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এর পাওয়ারে দেখতে পাচ্ছ 1 রয়েছে, ওয়াই এর পাওয়ারে 1 রয়েছে, এরকম ধরনের যদি সমীকরণ হয়, সেটা কিন্তু সর্বদা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, যেখানে এ বি সি এর যে কোনো মান হতে পারে, তবে এ এবং বি একসাথে শূন্য হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রথম কাজ হবে আমাদের স্ট্রেট লাইনের সাধারণ আকার সম্পর্কে জানা, যেটা ax + by = c, বা অনেক সময় বলা হয় ax + by + c = 0, দুটোই একই ব্যাপার। এটাকে বলা হয় সরল রেখার সাধারণ আকার, বা অনেক সময় এটা এভাবেও ধরা হয় ax + by + c = 0। এটাকেও সরলরেখার সাধারণ আকার কিন্তু বলা হয়, ax + by + c = 0। তো প্রথমে আমাদের সরলরেখার সাধারণ আকার সম্পর্কে জানতে হবে, এবং কোনো সরলরেখাকে এই আকারেও এক্সপ্রেস করা যেতে পারে, ছেদিতাংশ আকারেও কিন্তু প্রকাশ করতে পারি। তো এখানে ছেদিতাংশ আকারে প্রকাশ করে আমাদের সুবিধাটা কি, লাভটা কি, কেন আমরা করব, সেই বিষয়ে আজকের ভিডিও, এবং কোথায় কোথায় এটা অ্যাপ্লাই করতে পারবো, আমাদের সুবিধে কি হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব ক্রমে ক্রমে। তবে প্রথম যে ব্যাপারটা, সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এই আকারে প্রকাশ করলে আমরা এই ছবিটা কিন্তু, বা চিত্রটা, সরলরেখার যেটা জিওমেট্রিক্যাল ভিউ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে খুব সহজেই এঁকে ফেলতে পারবো। যেমন এই আকার, এখানে দেখো একটা জেনারেল আকার দেওয়া রয়েছে, x/a + y/b = 1টাকে আমরা সহজেই বলে দিতে পারি x এর নিচে যেটা থাকবে x অক্ষকে সেটা, 0 বিন্দুতে, y এর নিচে যেটা থাকবে y অক্ষকে 0, সেই বিন্দুতে ছেদ করবে। দেখো ছবিটা আমরা করেছি a0 এবং 0 বিন্দুতে ছেদ করে স্ট্রেট লাইনটা খুব সহজে এঁকে ফেলতে পারি। তার জন্য তোমাকে আলাদা করে xy এর ছক করার কিন্তু কোনো দরকার নেই। এগুলো বেসিক ব্যাপার ছিল। তবে ডিসকাশনে আসছি এবার, যে কেন আমরা এটাকে এইভাবে ছবিটা এঁকে ফেলতে পারি, কিভাবে আমরা এই আকারটা রেডি করবো, এই আকারটা থেকে নর্মাল, মানে যেটা জেনারেল সরলরেখার আকার, সেখান থেকে আমরা ছেদিতাংশ আকার কিভাবে তৈরি করব, এবং সুবিধে কি, কোথায় কোথায় অ্যাপ্লাই করবো, সেগুলো নিয়ে পুরো আলোচনা করছি, ডিসকাস করছি। তোমরা শেষ পর্যন্ত কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখো। এই সরলরেখাটা এরকম আকারে যদি কোনো স্ট্রেট লাইনকে আমরা প্রকাশ করতে পারি, x/something + y/something = 1, এখানে কি এ বি এর ভ্যালুটা, এ বি এর ভ্যালু কিন্তু পজিটিভ আর নেগেটিভ যে কোনো মান হতে পারে, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ইন্টিজার হতে পারে, অথবা ভগ্নাংশের মানও থাকতে পারে। এই আকারে দেওয়া থাকলে, তাহলে আমি কি বললাম, যে এই আকারে দেওয়া থাকলে বলতে পারি x অক্ষকে a0 বিন্দুতে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এবং y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে, যেটা তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। x অক্ষকে দেখো কোথায় ছেদ করেছে, এই পয়েন্টটাতে, এটা স্থানাঙ্ক বলেছি a0, এবং এটা স্থানাঙ্ক y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা স্থানাঙ্ক বলেছি 0, b। সেটা কেন হচ্ছে, হোয়াই, সেটা হওয়ার কারণটা কি, তো ওটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি যে কোনো সরল রেখাকে আমরা এই আকারে কিভাবে প্রকাশ করতে পারি। তো দেখো x/a + y/b = 1, সাপোজ এই আকারে আমরা প্রকাশ করে ফেলেছি কোনো সরল রেখাকে। তারপর এখানে যদি আমরা x = 0 চুজ করি, আমরা দেখেছি আমরা যখন গ্রাফ কাগজে করতাম তখন আমরা এভাবে ছক করতাম, এখানে xy লিখতাম। সাপোজ x এর মান যদি আমরা 0 চুজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে y কত পাবো দেখছি। তো ফার্স্ট পার্টটা দেখো 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমরা যেটা পাবো y/b = 1, এখান থেকে পাচ্ছি দেখো y = b।
তাহলে এক্স 0 হলে আমরা ওয়াইটা পেয়ে গেলাম। এখান থেকে একটা কিন্তু বিন্দু আমরা পেলাম। প্রথম যে বিন্দুটা পেলাম সেটা পাচ্ছি 0, বি, একটা বিন্দু পেলাম। তারপর সাপোজ ওয়াইকে 0 করে দেখছি কি হয়। ওয়াই ইকুয়াল টু 0 হলে ওয়াই যদি 0 এখানে আমরা বসিয়ে দিই, তবে এখান থেকে আমরা কি পাবো? ওয়াইটা 0 বসিয়ে দিলে এক্স বাই এ ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু এ। তাহলে ওয়াই 0 হলে, ওয়াইয়ের মান 0 হলে এক্স সমান এ। তাহলে এখান থেকে আবার একটা আমরা বিন্দু পেলাম এ কমা 0, সে মানে ওয়াইয়ের মান 0, এ কমা 0। তাহলে দেখো আমরা দুটো বিন্দু এখান থেকে পাচ্ছি, একটা হচ্ছে এ কমা 0, একটা 0, বি। এই যে দুটো বিন্দু আমি পেলাম সেটা কিন্তু আমরা এখানটা সমাধান করে পেয়েছি, ছক বানিয়ে পেয়েছি। তো এবার থেকে আমরা যেটা করব কি, এই ছক বানানোর আমাদের আর প্রয়োজন নেই, কারণ এটাতে অনেকটা সময় লাগে। আমরা সরাসরি চেষ্টা করছি যে এই সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকেই কিভাবে আমরা বিন্দু দুটো বলে দিতে পারি। দেখো এটা স্পষ্টই তোমরা বুঝতে পারছো, সহজে বিন্দুটা বলে দেওয়া যায়। সেটা হচ্ছে এক্স এর নিচে যেটা থাকবে, এক্স এর নিচে কে রয়েছে? এ রয়েছে, এবং বিন্দুটা কি হয়েছে? এ কমা 0। তাহলে এক্স এর নিচে যেটা থাকবে সেটা কমা 0, এবং ওয়াই এর নিচে যেটা থাকবে বি রয়েছে, বিন্দুটা তখন কি হবে? 0, সেটা 0, বি। এইভাবে কিন্তু আমরা মনে রেখে দেবো। এর থেকে আমরা তাহলে কি বলবো? এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়াই ইকুয়াল টু বি ইকুয়াল টু 1 যে সরলরেখা সমীকরণটি রয়েছে, তা এক্স অক্ষকে a0 বিন্দুতে ছেদ করবে। দেখতে পাচ্ছি এখানে ছবিতে, কারণ a0 বিন্দু সবসময় কিন্তু এক্স অক্ষের ওপরই থাকবে, কারণ এখানে ওয়াই কোঅর্ডিনেটটা 0, এবং ওয়াই অক্ষকে 0, যেহেতু এক্সট্রা 0 রয়েছে তার মানে ওয়াই অক্ষের ওপর থাকবে। ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করে। এবার একটা উদাহরণ নিয়ে আমি দেখাচ্ছি, সেটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করছি, এবং সেটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে কোথায় ছেদ করবে সেটা নিয়ে আলোচনা করছি। এই বিষয়টা স্পষ্ট যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, অর্থাৎ ছেদিতাংশ এ আকারে যদি আমরা কোনো সরলরেখাকে প্রকাশ করতে পারি, তার ছবিটা হবে এই ছবিটা। অর্থাৎ দেখতেই পাচ্ছি এখানে এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করবে। সেটার ছবি আমরা সহজেই আঁকতে পারবো, বলে দিলাম। এবার কোনো সরলরেখাকে, সাধারণ আকার যখন সরলরেখা দেওয়া থাকবে, সেটাকে আমরা ছেদিতাংশ আকারে কিভাবে প্রকাশ করব সেটা নিয়ে আসছি। তো একটা নর্মাল একটা সমীকরণ ধরে নিচ্ছি, সাপোজ 2x প্লাস 3y ইকুয়াল টু 6। এটা সরলরেখার একটা সাধারণ আকার। তো সেই আকারটাকে আমরা এই ছেদিতাংশ আকারে কিভাবে নিয়ে যাব। তো প্রথম কথা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ডান দিকে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 রয়েছে। তো তার মানে আমাদের এই 6কে 1 করতে হবে, তার মানে উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা এভাবে করতে পারি, 2x প্লাস 3y ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 6/6 হবে, তা 1। আর এবার যদি পার্ট আলাদা করে নিই আমরা, দুটো পার্ট, 2x/6 প্লাস 3y/6 ইকুয়াল টু 1। এখান থেকে পাবো দেখো x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1 পাচ্ছি। এবার এটা আমি স্টেপ বাই স্টেপ ভেঙে করলাম, তোমরা কি ডিরেক্টলি একদম এখান থেকে এই লাইনটা কিন্তু করে ফেলতে পারবে, ঠিক আছে? তোমরা এইভাবেই করে নিও। এবার এই আকারে প্রকাশ করার পর এখান থেকে আমি ক্লিয়ার বলতে পারি, দেখো a এর মান কত রয়েছে সমীকরণটাতে? 3 রয়েছে। b এর মান কত রয়েছে? 2 রয়েছে। এখান থেকে বলে দিতে পারি ইহা এক্স অক্ষকে প্রথমে একটা সামথিং কমা 0 হয়, তো এক্স এর নিচে যেটা থাকে সেটা প্রথমে নিতে হয় 3। এক্স এর নিচে যেহেতু 3 রয়েছে, তাহলে আমরা এক্স এর জায়গায় এই মানটা নেব 3,0, এবং ওয়াই অক্ষকে ওয়াই এর নিচে যেটা রয়েছে সেটা তাহলে 2, 0,2 বিন্দুতে ছেদ করেছে। এই যে সরলরেখার সমীকরণটা ছিল 2x প্লাস 3y ইকুয়াল টু 6, এই সরলরেখাটা x অক্ষকে 3,0 বিন্দুতে এবং y অক্ষকে 0,2 বিন্দুতে ছেদ করবে। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা ছবিটা আঁকি, এটাতে হবে 3,0, এটাতে হবে 0,2। আরেকটা বিষয় যেটা দরকার সেটা হচ্ছে, তাহলে মূল বিন্দু থেকে সরলরেখাতে দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা এক্স অক্ষে ছেদ করেছে, একটা ওয়াই অক্ষে ছেদ করেছে। তো মূল বিন্দু থেকে কতটা দূরে এক্স অক্ষকে ছেদ করেছে? দেখো মূল বিন্দু থেকে কতটা দূরে, মূল বিন্দু এটা, তো কতটা দূরে, এখান থেকে কত দূরে এক্স অক্ষকে ছেদ করেছে দেখতেই পাচ্ছি। এখান থেকে এটা দূরত্বটা এটা হবে, এটা যদি এ বিন্দু, এটা বি বিন্দু বলি, তাহলে মূল বিন্দু থেকে
যে ছেদ বিন্দুটার দূরত্ব সেটা হচ্ছে ওয়ে, সেটা দৈর্ঘ্য কত হবে, সেটা দৈর্ঘ্য এখান থেকে স্পষ্ট এটা 3 একক এবং উপর দিকটা অবশ্যই 2 একক হবে। এবার ব্যাপারটা যে 3 একক মানটা বেরোলো, এটাকে বলা হয় এক্স ছেদিতাংশ, অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স অক্ষকে যতটা দূরে ছেদ করে সেটাকেই বলা হয় এক্স ছেদিতাংশ। তাহলে এই জেনারেল আকারটার ক্ষেত্রে এই এ হলো এক্স ছেদিতাংশ আর বি কে বলা হবে, যেহেতু এই দৈর্ঘ্যটা বি একক, বি হলো ওয়াই ছেদিতাংশ। এরকম আকারেও কিন্তু অনেক সময় কোশ্চেন থাকে, অনেক সময় এক্স ছেদিতাংশ এবং ওয়াই ছেদিতাংশ বলে দেয়, সেই রিলেটেড কোশ্চেন থাকে। তো সেটা আমাদের মনে রাখতে হবে যে এক্স অক্ষকে মূল বিন্দু থেকে যতটা দূরে ছেদ করেছে, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা, সেটাকে এক্স ছেদিতাংশ বলা হয়, যেটা আমরা সহজেই পেয়ে যাবো ওই বিন্দুটা থেকে। এ কমা 0 রয়েছে, তাহলে এই দৈর্ঘ্যটা অবশ্যই এ, তাহলে এক্স ছেদিতাংশের দৈর্ঘ্য এ একক এবং ওয়াই ছেদিতাংশের দৈর্ঘ্য বি একক। এই রিলেটেড প্রবলেমও কিন্তু তোমাদের রয়েছে। এবার ব্যাপারটা, এটা তো আমি একটা প্লাসে নিয়েছি অঙ্কটা, মাইনাস দিয়েও কিন্তু থাকতে পারে। তো আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এবার দেখো একটা সমীকরণ নিয়েছি 2x - 3y + 12 = 0। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে, এটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তার জন্য আমাদের ছেদিতাংশ আকারে প্রকাশ করাটা সব থেকে সুবিধাজনক বললাম। তো তার জন্য আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 রাখতে হবে, এখানে 0 রয়েছে। তাহলে প্রথম কাজ হবে কনস্ট্যান্ট টার্মটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাবে। তাহলে কনস্ট্যান্ট টার্ম এখানে +12 রয়েছে, ওই গেলে -12 হবে। 2x - 3y = -12। এবার রাইট হ্যান্ড সাইডে আমার 1 করতে হবে, ব্যালেন্স করে 1 চাই। তাহলে এই 12 -12 রয়েছে, এটাকে কত দিয়ে ডিভাইড করতে হবে, -12 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 2x - 3y -12 = -12/-12। এটা অলরেডি 1 চলে আসবে, সেই হিসাবে আমি ক্যালকুলেশন করছি, 1 আসবে। এবং এটা যদি আলাদা করে নিই, দেখো x/-6 আসবে, কিন্তু প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে y/4 = 1। তো এর ছবিটা কেমন হবে, এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? তো এক্স অক্ষকে দেখতে পাচ্ছি এক্স এর নিচে -6 রয়েছে, তাই এক্স অক্ষকে -6 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করবে। এই দুটো বিন্দু আমরা পাবো, এখান থেকে আমরা ছবি এঁকে নিতে পারবো। তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে -6, 0, সাপোজ এদিকে -6 রয়েছে, আর ওয়াই অক্ষকে 0,4, এখানে এটা -6, 0, এটা 0,4 বিন্দু। এই দুটো কানেক্ট করে তাহলে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমাদের হচ্ছে, ছবিটা সেকেন্ড কোয়াড্রেন্ট। নর্মালি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে ছবি আঁকতে আমরা অভ্যস্ত, এক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। তবে থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, যে কোনো কোয়াড্রেন্টে হতে পারে, এই চিহ্নগুলোর উপর কিন্তু নির্ভর করে। যেমন এখানে এ এর মান মাইনাস এসছে, বি এর মান প্লাস এসছে, হতে পারে দুটোই মাইনাস, সেক্ষেত্রে থার্ড কোয়াড্রেন্টে ছবিটা হবে, যে ট্রায়াঙ্গেল ছবিটা হবে থার্ড কোয়াড্রেন্ট। দুটো যদি সাপোজ এক্স প্লাস ওয়াই মাইনাস হয়, সেক্ষেত্রে ফোর্থ কোয়াড্রেন্টে হবে, ঠিক আছে। আর দুটোই প্লাস হলে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। আরেকটা উদাহরণ নিচ্ছি, কারণ আমরা যে ছেদিতাংশগুলো এতক্ষণে করলাম, অর্থাৎ এ এবং বি এর মান, এগুলো দেখলাম সব পূর্ণ সংখ্যায় আসছে, ভগ্নাংশেও কিন্তু আসতে পারে। তো সাপোজ একটা সমীকরণ নিচ্ছি 3x + 4y = 16। এটা যদি ছেদিতাংশ আকারে আমরা প্রকাশ করতে চাই, তাহলে এটা হবে 3x/16 + 4y/16 = 1। আর এখানটায় দেখো ভাগ যাচ্ছে না, তাহলে এটা আমরা এইভাবে রেখে দেবো, x/16/3, x এর নিচে থাকছে 16/3, অর্থাৎ এর মানটা 16/3 প্লাস y/4 = 1। এটা x অক্ষকে কোথায় ছেদ করবে, x অক্ষকে ছেদ করবে 16/3, 0 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করবে 0,4 বিন্দুতে। তো তাহলে ছবিতে আমরা এই পয়েন্টটাকে কিভাবে বোঝাবো? তো তোমাদের কাছে তো গ্রাফ পেপার থাকবে না, তোমরা ধরো নর্মালি যদি ছবি আঁকতে চাও গ্রাফ পেপার ছাড়া, মোটামুটি একটা আইডিয়া থেকে ছবিটা আঁকতে চাও, 16/3 যদি আমরা ক্যালকুলেশন করি, এটা দশমিক সামথিং হবে, দশমিক একটা নাম্বার হবে, 5 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ 5 এর জাস্ট একটু পরে আমরা নিয়ে নেব। যদি এইভাবে ভেঙে নিই 1 2 3 4 5 6, এইভাবে যদি ভেঙে নিই, দেখতে পাচ্ছি এক্স অক্ষকে 16/3, অর্থাৎ 5-এর থেকে একটু বেশি বললাম, 3 4 5, তাহলে একটু বেশি নিয়ে নিলাম 5-এর থেকে, আর এটা 4। এবার এই দুটো পয়েন্টকে যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে আমরা স্ট্রেট লাইনটা পেয়ে যাব।
স্ট্রেট লাইনটা পেয়ে যাবো এখানে। তো এইভাবে আমরা তাহলে যে কোনো সমীকরণকে আমরা দেখলাম, যে কোনো সমীকরণকে আমরা সেই অংশ আকারে প্রকাশ করে সহজেই তার ছবিটা আমরা গ্রাফিক্যালি এঁকে নিতে পারি। তো এবার আসছি অনুশীলনীর কিছু অঙ্কে। তার আগে এখানে আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো আমি একটু বলে দেব। তো ত্রিভুজ একটা কিন্তু তৈরি হয় যখন আমরা ছেদিতাংশ আকারে করি, তখন একটা ত্রিভুজ তৈরি হয়। দেখতেই পাচ্ছ এখানে যেমন অক্ষ দুটি এবং ওই সরলরেখা মিলে একটা ত্রিভুজ তৈরি করে সবসময়। তো সেই ত্রিভুজটা বিষয় এবার আমি বলবো। এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আমরা দেখতেই পাচ্ছি সরলরেখাটা আমাদের, অর্থাৎ এই সরলরেখাটা x/a + y/b = 1 জেনারেল যে ছেদিতাংশ আকারের সমীকরণটা ছিল সরলরেখার, তা x অক্ষ এবং y অক্ষের সাথে মিলে একটা ত্রিভুজ তৈরি করে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। কারণ x অক্ষ y অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। তো এই ত্রিভুজটা নিয়ে এবার আমাদের আলোচনা করবো। এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজ রিলেটেড কিন্তু অনেক প্রবলেম হয়, সেগুলো আলোচনা করব। তো এই যে দৈর্ঘ্যটা ও এ বা x ছেদিতাংশ, x অক্ষকে যতটা দূরে ছেদ করেছে, এটা a একক, আর এদিকটা b একক, এগুলো আগেও বলেছি। এখান থেকে অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের প্রয়োজন হয় অঙ্ক করার জন্য। তো অতিভুজ কত হবে, এটা তো ভূমি যদি ভাবি এবং বিকে লম্ব ভাবি, তাহলে এই অতিভুজের দৈর্ঘ্যটা হবে √a² + b²। তাহলে এখান থেকে দুটো বিষয় অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। কোনো অঙ্কে অনেক সময় ক্ষেত্রফল বলে দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল ব্যাপারটা কত হবে। প্রশ্ন এরকম থাকে যে এই সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ তৈরি করে, তার ক্ষেত্রফল কোনো একটা মান দেওয়া থাকলো। সেক্ষেত্রে ক্ষেত্রফলের আমরা নর্মাল সূত্রটা এইভাবে মনে রাখবো, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তাহলে 1/2 ab বর্গ একক। এবার থেকে এই ছেদিতাংশ আকারে প্রকাশ করার পর ক্ষেত্রফলের সূত্র হবে 1/2 ab, এটা তোমরা একদম মুখস্থ করে নেবে। এবং পরিসীমা অনেক সময় চাই, পরিসীমা যে ত্রিভুজ তৈরি করে তার পরিসীমা। তার পরিসীমা দেখো এখান থেকে খেয়াল করে, পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল আমরা জানি, তাহলে এখানে a + b + √a² + b² এত একক। তাহলে যখনই পরিসীমা চাইবে তোমরা এটা ক্যালকুলেশন করবে, যখনই ক্ষেত্রফল চাইবে তখন এটা ক্যালকুলেশন করবে। এবার আমি অনুশীলনের কয়েকটা অঙ্ক সলভ করে দিচ্ছি। প্রথম যে প্রবলেমটা নিয়েছি, দেখো একটা বইয়েরই, তোমাদের সৌরেন্দ্রনাথ দে যে বই রয়েছে ছায়া প্রকাশনী, সেই বইয়ের প্রবলেম। 4x + 3y - k = 0 সরলরেখা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করে, তার পরিসীমা 24 হলে k এর মান কত। তো আমরা ছেদিতাংশ আকারে কোনো সরলরেখাকে কখন প্রকাশ করব, দেখতেই পাচ্ছি এটা সরলরেখা সাধারণ আকারে রয়েছে। তো ছেদিতাংশ আকারে প্রকাশ করব কখন, আমরা কি দেখে বুঝবো অঙ্কটাতে। এই যে ব্যাপারটা, অক্ষদ্বয়ের সঙ্গে এই ভাষাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করে, এই ভাষাটা যখনই তোমরা দেখতে পাবে অক্ষদ্বয়ের সঙ্গে ত্রিভুজ তৈরি করে, সঙ্গে সঙ্গে তোমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে নেবে। কারণ ছেদিতাংশ আকারে দেখতে পাচ্ছ অক্ষদ্বয়ের সঙ্গে একটা ত্রিভুজের ব্যাপার রয়েছে। তো এখানে ছেদিতাংশ আকারে তাহলে আমরা যদি প্রকাশ করি সরলরেখাটাকে, 4x + 3y = k করলাম এবং উভয় পক্ষকে তারপর k দিয়ে ভাগ করে দেবো, কারণ ডান দিকে আমার 1 দরকার। তাহলে 4x/k + 3y/k = 1। তাহলে x/k/4 এই চারটা ভাগ করে দিলাম, প্লাস y/ এটাকে আবার উপর নিচকে 3y/k রয়েছে, উপর নিচকে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উপরে 3 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, নিচে হবে k/3। এটা করতে হবে কারণ সরলরেখা সাধারণ আকার x/a, উপরে অনলি x থাকবে এবং অনলি y থাকবে, নিচে যে কোনো নাম্বার থাকতে পারে। তো k/4 রয়েছে, এটাতে k/3 = 1। তাহলে এক্ষেত্রে a = পেলাম k/4 এবং b পাচ্ছি k/3। এবং এখানে দরকার আমার পরিসীমা, পরিসীমা 24 দেওয়া থাকলে k এর মান আমাদের ক্যালকুলেট করতে বলেছি। তো পরিসীমা দরকার, তার জন্য আমরা ছবিটা এঁকে নিই, কেমন ছবিটা হবে। তো এর মানটা দেখতে পাচ্ছি k/4 রয়েছে, অর্থাৎ এইটা k/4 এবং এই দিকটা এর মানটা k/3। তাহলে অতিভুজের মানটা কত হবে। আচ্ছা, এ বি পেয়ে গেলে অতিভুজের মান, আমরা পরিসীমার সূত্র এটা ডিরেক্টলি আমরা বসিয়ে দিতে পারি, যে a + b + √a² + b²। তো এখানে অতিভুজের মানটা বার করে নিচ্ছি, অর্থাৎ এই যে a² + b² টার্মটা এখানে ক্যালকুলেশন করছি। তাহলে a² মিনস k/4 এর হোল স্কয়ার, দ্যাট ইজ k²/16 প্লাস k²/9 এই মানটা। এবার আমাদের কাজ কি হবে, পরিসীমার মানটা শর্তানুসারে 24 দেওয়া ছিল, তাহলে পরিসীমা = 24 করব।
দ্যাট ইজ কে বাই থ্রি প্লাস কে বাই ফোর প্লাস এই মানটা অর্থাৎ এ প্লাস বি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা পরিসীমার আমরা সূত্র করেছি, এটা একদম ক্যালকুলেশন যদি করে নিই 144 9 কে স্কোয়ার প্লাস 16 কে স্কোয়ার ইকুয়াল টু টোটাল যে যোগফলটা হবে সেটা হবে 24, বা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিলে কে বাই থ্রি প্লাস কে বাই ফোর প্লাস এটার ভ্যালু হবে 5k বাই 12 ইকুয়াল টু 24। এটা লসাগু করলে যদি 12 লসাগু করে নিই 4k प्लस 3k प्लस 5k इक्वल टू 24 और इन्हें 12k হচ্ছে 7 5 12 12k বাই 12 তাহলে জাস্ট k থাকবে k ইকুয়াল টু 24। এটা আমাদের অ্যান্সার, আমাদের k এর ভ্যালু চেয়েছিল। তো এবার আসছি পরের অঙ্কটা নিয়ে। এবার দেখো পরের যে প্রবলেমটা আমি ধরেছি, 2-3 বিন্দুগামী কোনো একটা সরলরেখা, অর্থাৎ সরলরেখাটা 2-3 বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ 2-3 বিন্দু দিয়ে সরলরেখাটাকে কিন্তু সিদ্ধ করা যাবে, এই ব্যাপারটা মাথায় রাখো। অক্ষদ্বয়ের সঙ্গে 12 একক বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে। সে একই ব্যাপার, কোনো একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, অক্ষদ্বয়ের সঙ্গে তৈরি হয়েছে, তার মানে আমাদের ছেদিতাংশ আকারের কথা মাথায় আসবে। উৎপন্ন করে রেখার সমীকরণ কি হবে, অর্থাৎ যে সরলরেখাটা ছিল সেটার সমীকরণ আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে যেহেতু দেখতে পাচ্ছি অক্ষদ্বয়ের সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, তার মানে আমরা অবশ্যই যে সরলরেখাটা ধরবো আমাদের এখানে ধরে নিতে হবে একটা সরলরেখা। সরলরেখা সাধারণ আকারেও ধরতে পারি, সাপোজ ax প্লাস by ইকুয়াল টু সি, এই আকারেও ধরতে পারি, কিন্তু এক্ষেত্রে তত একটা সুবিধে হবে না। তো আমাদের সুবিধে হবে সরলরেখাটাকে যদি আমরা ছেদিতাংশ আকারে ধরে নিই, অর্থাৎ প্রথমে আমরা ধরে নেব লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আমরা প্রথমেই এই আকারে কিন্তু ধরে নেব, এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার যেটা ব্যাপার, এই আকারে যদি কোনো সমীকরণ থাকে তার ছবিটা এটা হবে, আমরা আগেই বলেছি। তো ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 12 বর্গ একক, তাহলে ক্ষেত্রফলের সূত্র বলেছিলাম হাফ ab। তাহলে ফার্স্ট শর্তানুসারে যেটা আমরা পাবো, ফার্স্ট কন্ডিশন যেটা পাবো হাফ ab ইকুয়াল টু পাচ্ছি আমরা 12 বর্গ একক, তাহলে এখান থেকে পাচ্ছি ab ইকুয়াল টু 24। 2 নম্বর সমীকরণ দিয়ে এটা রেখে দিলাম, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবার সেকেন্ডলি যেটা বলার, যে সরলরেখাটা 2-3 বিন্দুগামী, দেখো বলাই আছে 2-3 বিন্দুগামী, অর্থাৎ আমরা 2-3 বিন্দু দিয়ে সরলরেখাটাকে স্যাটিসফাই সিদ্ধ করাতে পারি। তাহলে x এর জায়গায় আমরা 2 বসাতে পারি এবং y এর জায়গাতে 3 বসাতে পারি। তাহলে 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, তাহলে 2/a প্লাস 3/b ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, দেখো ab লসাগু হবে 2b প্লাস 3a বাই ab সমান 1 হবে, এবিটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, সমান ab হবে। ab এর মান দেখতে পাচ্ছি 24, ওটাও বসিয়ে দিলাম, 24 বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা একটা মান, এই b থেকে একটা মান 2 নম্বর সমীকরণ থেকে b এর মানটা ক্যালকুলেট করে নিচ্ছি। b এর মান দেখতে পাচ্ছি হবে 24/a, 2 ইন্টু b এর মান হবে 24/a প্লাস 3a ইকুয়াল টু 24। এবার এটা যদি একটু ক্যালকুলেশন করে নেওয়া হয়, সিম্পলিফাই করলে এটা আসছে a গুণ হয়ে যাবে, লসাগু করে নিচ্ছি এদিকে, তাহলে 48 প্লাস 3a স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি, এটা এদিকে গুণ হলে 24a। এখানে দেখো সব টার্মগুলোই কিন্তু 3 দিয়ে কেটে যায়, 3 কমন নেওয়া যাবে বোথ সাইডে, কেটে দিলে 3 দিয়ে, তাহলে a স্কোয়ার মাইনাস 8a, এটাও ক্যান্সেল হবে 3 দিয়ে, 16 48। এখানে এই সমীকরণটা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা হবে a মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম, এখান থেকে a ইকুয়াল টু 4 পেলাম। এবার এখানটা এটাকে কাজে লাগিয়ে আমরা বিটা ক্যালকুলেট করে নেব, এর ভ্যালু পেয়ে গেছি। তো আমরা কোন সমীকরণে বসাবো, 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, যেটা ছিল ab ইকুয়াল টু 24, এখানে যদি বসিয়ে দিই আমরা কিন্তু পেয়ে যাব b এর মান। তাহলে ab ইকুয়াল টু 24, তাহলে b ইকুয়াল টু পাবো 24/a, a মানে কত 4 6। তাহলে সরলরেখার সমীকরণ হবে, আমরা ab এর মান যেহেতু পেয়ে গেছি, এখান থেকে সরলরেখার সমীকরণ পেয়ে যাব, x/a ছিল, তাহলে x/4 প্লাস y/6
6 ইকুয়াল টু 1, একটু সিম্পলিফাই যদি করে নিই 6x প্লাস 4y ইকুয়াল টু, জাস্ট লসাগু করলাম 24, 2 দিয়ে ক্যান্সেল হবে দেখো, তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু আমরা পাচ্ছি 12। এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, অর্থাৎ নির্ণয় সমীকরণ হবে 3x প্লাস 2y ইকুয়াল টু 12। তার মানে ব্যাপারটা কি, যখনই আমাদের ক্ষেত্রফল থাকবে তখন আমরা এই লজিকটা কাজে লাগাবো, হাফ ab, ঠিক আছে। এবং যখন পরিসীমা থাকবে তখন সেই সূত্রটা a প্লাস বি প্লাস রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো কাজে লাগিয়ে কিন্তু এখানে এই টাইপের আরও কিছু প্রবলেম রয়েছে, তোমরা দেখবে। তো আজকে এখানে শেষ করলাম। সরল লেখার কিন্তু আরও অনেক বিষয় রয়েছে, আরও অনেক ভাগ রয়েছে, টপিক রয়েছে, সেগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব। তারপর বৃত্ত রয়েছে, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এগুলো নিয়েও আলোচনা করব। তো তোমরা কিন্তু দেখতে থাকো, এবং এখনও পর্যন্ত যারা চ্যানেল আমার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।